হাই, আজকে আমাদের টপিক হচ্ছে এমন একটা বিষয় যেটা আমরা ভাবতে, বলতে, আলোচনা করতে সবকিছুতেই লজ্জা পাই। বিশেষ করে আমরা যারা ছেলে, আমাদের কাছে এটা খুবই স্টিগমার ব্যাপার। সেটা কি? আপনারা ঠিকই ধরেছেন, ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ যাদের সেক্সুয়াল পারফরমেন্স খুব একটা ভালো হয় না, সেই সমস্যাকে ছেলেদের ক্ষেত্রে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। এবং ব্যাপারটা কি? মেনলি দু ধরনের লোক এই সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি আসে। এক হচ্ছে ইয়াং ছেলেরা, নতুন গার্লফ্রেন্ড হয়েছে বা নতুন বিয়ে হয়েছে এরকম, অথবা বয়স্ক লোকেরা, বয়স হয়ে গেছে 45-50-এর কাছাকাছি, কি আর একটু বেশি, শরীরে নানা রকম সমস্যা আছে, নানা রকম প্রবলেম আছে, অনেক দিনের ম্যারেড লাইফ, কিন্তু রিসেন্টলি নতুন করে প্রবলেম সৃষ্টি হচ্ছে। এই সমস্যা নিয়ে না কাউকে জিজ্ঞেস করা যায়, না কারো কাছে সমস্যার কথা বলা যায়। বাজারে কিছু চলতি ওষুধ আছে, সেগুলো আমরা কিনে কিনে খাই, তাতে আলটিমেট আউটকাম খুব একটা ভালো না, এবং দীর্ঘদিন খেতে খেতে ওটা অভ্যাসে পরিণত হয় এবং অনেক রকম সাইড এফেক্ট হয়। এমনকি কিছু ব্যাপার আছে যেটার মাধ্যমে ওটাকে ন্যাচারালি কারেক্ট করা যায়, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে, সেক্সুয়াল পারফরমেন্স 90% হচ্ছে মানসিক, সাইকোলজিক্যাল, 10% ফিজিক্যাল। শারীরিক সমস্যার জন্য এই সমস্যা খুব কম ক্ষেত্রে হয়, হয় না বলবো না, হয়, কিন্তু 90% কিন্তু স্ট্রেস এবং অন্যান্য ফিয়ার ফ্যাক্টর, আরো অন্যান্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর থেকে এগুলো হয়। এখন তাহলে কি করে এটাকে রিলিভ করা যাবে? নাম্বার 1 হচ্ছে, আপনাকে দেখে নিতে হবে যে কয়েকটা জিনিস ঠিক আছে কিনা। যেগুলো যদি সেগুলো ঠিক থাকে তাহলে বুঝে নিতে হবে এটা সমস্যাটা শারীরিক নয়। কি কি? আগে যাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি ভালো ছিল, অর্থাৎ আমাদের লিঙ্গের যে গঠন এবং সাইজ কি কতটা নর্মাল সেটা আমি এই ভিডিওতে বলছি না, আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন। যদি স্ট্রাকচার, শেপ অ্যান্ড সাইজ নর্মাল হয়, যদি মর্নিং ইরেকশন হয়, অর্থাৎ সকালবেলা পুরুষদের কি হয়, লিঙ্গটা শক্ত হয়ে যায়, নর্মালি এটা হয়, এই জিনিসটা যদি ঠিক থাকে, এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, অর্থাৎ দাড়ি গোফ বেরোনোর যে আমাদের প্রবণতা আছে, যদি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার একই রকম হয় না, ফ্যামিলিগত বা অন্যান্য ম্যাটারের উপর ডিপেন্ড করে, সবার দাড়ি গোফ একই রকম হয় না, বা শরীরের চুল একই রকম হয় না, তো এইসব জিনিসগুলো যদি মোটামুটি ঠিক থাকে, ধরুন এক এক্সাম্পল দিচ্ছি, আগে আপনাকে সপ্তাহে 4 দিন সেভ করতে হতো, দাড়ি কাটতে হতো, এখন সেটা দেখা যাচ্ছে হয়তো 1-2 দিন সেভ করলেই হয়ে যাচ্ছে, কি দাড়ির চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে। এই ম্যাটারগুলো যদি না হয়, অর্থাৎ যেগুলো বললাম, সাইজ, শেপ, স্ট্রাকচার যদি ঠিক থাকে, দাড়ি গোফের গ্রোথ যদি ঠিক থাকে, এবং মর্নিং ইরেকশন যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে বিশেষ করে যাদের সুগার, থাইরয়েড এবং অন্যান্য সমস্যা নেই, তাদের ক্ষেত্রে ধরে নিতে হবে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যা মূলত সাইকোলজিক্যাল। কথা হচ্ছে, অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই সাইকোলজিক্যাল ম্যাটার। পার্টনারের সাথে আপনার রিলেশন কেমন? এমন হতে পারে পার্টনারের সাথে রিলেশন ভালো না, সন্দেহ, ঝগড়াঝাঁটি এসব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল পারফরমেন্স এমনিতেই খারাপ হবে। স্থানকাল পাত্রের উপর নির্ভর করে, একান্ত নির্জন জায়গা, ড্রেসিং কেমন, লাইটিং কেমন। একদম লাইট নিভিয়ে দিলে আবার কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম বেশি হয়, কেননা এগুলো তো মানুষের অডিও ভিজুয়াল ইনপুট, মানে দেখা, ঘ্রাণ, এইসব থেকে তো সমস্ত কিছু মিলিয়ে অনুভূতি। তো এই সমস্ত বিষয়গুলো, স্থান, কাল, পাত্র যেগুলো বললাম, এইসবগুলো যদি ঠিক আছে কিনা আগে দেখতে হবে। কি হয়, নতুন যারা বিয়ে করেছে বা নতুন গার্লফ্রেন্ড হয়েছে, একটা লজ্জা ভাব থাকে, আনইজিনেস থাকে রিলেশনশিপের মধ্যে, একটা ফিয়ার ফ্যাক্টর থাকে যে আমার সবকিছু ঠিকঠাক আছে তো, আমার কোনো প্রবলেম নেই তো। ধরুন একবার অ্যাটেম্প্ট করলে ভালো পারফরমেন্স হলো না, কি হলোই না, পরের বার আরো ভয় এসে যাচ্ছে, এগুলো থেকেও কিন্তু একটা হিউজ স্ট্রেস ফ্যাক্টর এসে যায়। তাড়াহুড়ো করে করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়। আপনাদের কারো এরকম প্রবলেম হলে আগে এই জিনিসগুলো দেখে নিতে হবে যে এগুলোতে কোনো সমস্যা হচ্ছে কিনা। স্ট্রেস এখন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী, সবকিছুতেই স্ট্রেস। ইয়াং ছেলেদের জন্য রিলেশনশিপ স্ট্রেস, কাজের ক্ষেত্রে স্ট্রেস,
ফাইন্যান্সিয়াল স্ট্রেস, আরো হাজার রকম স্ট্রেস, এমনকি বেশি পরিশ্রম করলে ফিজিক্যাল স্ট্রেসও হতে পারে। এই স্ট্রেস কিন্তু আমাদের পুরুষ মানুষদের শারীরিক যে আমরা ক্ষমতা বলি সেটার একটা বিপরীত ইনফ্লুয়েন্সার, নেগেটিভ ইনফ্লুয়েন্সার। সুতরাং স্ট্রেসটাকে আগে কম করতে হবে। কিভাবে কম করতে পারেন? যোগা করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেস রিলিফ করার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে আউট হচ্ছে স্লিপ। ঘুম দরকার, শরীরে পরিমিত ঘুম, 6 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। ঘুম অনেকে হতে চায় না, মোবাইল তার একটা বড় সমস্যা। ঘুমের বিষয়টাতে আমরা পরে আসবো। তো স্ট্রেসটাকে রিলিফ করতে হবে, স্থান, কাল, পাত্র এবং ঘুম, এটা দরকার। কিন্তু নেক্সট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সিগারেট স্মোকিং, অ্যালকোহল, এগুলো কিন্তু একটু কম করতে হবে, যদি অভ্যাস থাকে কম করতে হবে। কারণ এই দুটো জিনিসই খুব নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে আমাদের সেক্সুয়াল ম্যাটারটাকে। এক্সারসাইজ করতে পারেন কিছুটা, এয়ারোবিক এক্সারসাইজ, কার্ডিও। কার্ডিও কি জিনিস আমি বলবো না, আপনারা দেখবেন পরে, সার্চ করবেন নিজেরা। রানিং, জগিং, এমনকি যারা ইয়াং ছেলে মেয়ে, তারা, বিশেষ করে ছেলেদের কথাই বলছি এই ভিডিওতে, তারা কিছুটা ওয়েট লিফটিং বা জিমে জয়েন করে দেখতে পারেন। মাসেল স্ট্রেচিং এবং মাসেল মুভমেন্টের মধ্যে দিয়ে যে এক্সারসাইজ হয় তাতে কিন্তু টেস্টোস্টেরন বুস্ট আপ হয়। আপনারা জানেন টেস্টোস্টেরন হচ্ছে আমাদের মেল সেক্স হরমোন। তো জিম, ওয়েট লিফটিং আপনারা ট্রাই করতে পারেন যদি ইয়াং হন। আর কি আছে? ওয়েট লস। যারা অনেক বেশি মোটা তাদেরকে কিন্তু ওয়েট লস করলে সেটা এই সেক্সুয়াল হেলথের জন্য ভালো। ওভারওয়েট বা এক্সেসিভ কোলেস্টেরল বা এক্সেসিভ ফ্যাট আলটিমেটলি ক্ষতি করে। খাওয়া দাওয়া কিছু চেঞ্জ করতে পারেন। কি কি খাবার খেলে সেটা ভালো? যেমন আপনাকে কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাবারটা কম খেতে হবে। কি খেতে হবে? প্রোটিন জাতীয়। প্রোটিন কিসে কিসে আছে? মাছ, মাংস, ডিম, আপনারা জানেন এগুলো সব স্বাভাবিক। কিছু ভেজিটেবলস আছে, যেমন পালং শাক, যেমন পেঁয়াজ, রসুন, এগুলো বেশি খেলে কিন্তু এই ব্যাপারগুলো বেটার হয়। আর কি আছে? কিছু ফ্রুটস আছে, যেমন ধরুন তরমুজ, যেমন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে জাফরান, কেশর যেটাকে আমরা বলি। দেখবেন বিয়ের পরে বাসর ঘরে অনেক সময় আপনারা দেখেছেন টিভিতে বিভিন্ন সময় দুধের মধ্যে কেশর দিয়ে খেতে দেয়। এইসবগুলো একটা সোশ্যাল সিগনিফিকেন্স আছে। তরমুজ বললাম এক্ষুনি, ডার্ক চকলেট বলে একটা জিনিস পাওয়া যায়, সেটাও আপনারা খেয়ে দেখতে পারেন। এতে কিন্তু মানে এই ব্যাপারগুলো বেটার। অনেক কথা বললাম, তো যদি আপনারা এইগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারেন, এই টেকনিকগুলো, যদি এইগুলো আপনাদের কিছুটা ডেইলি লাইফের মধ্যে নিয়ে আসতে পারেন, দেখবেন আপনাদের এই সেক্সুয়াল প্রবলেম 99% এমনিতেই চলে যাবে। এতে যদি না হয় ডেফিনেটলি ডাক্তার আসে, ডাক্তারের পরামর্শ আপনারা নেবেন। বিভিন্ন হরমোনাল টেস্ট করতে হতে পারে যে আপনার হরমোন লেভেল ঠিক আছে কিনা, কিন্তু সেগুলো পরে। এই লাইফস্টাইল মডিফিকেশন, এই মাইনিউট চেঞ্জেস ইন দ্য লাইফ, এতেই কিন্তু আপনার এই সমস্যা 99% সেরে যাবে। থ্যাংক ইউ।